আজকের এই ভিডিওতে দেখব কিভাবে প্রফেশনাল মানের ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করা হয় এবং আপনারা এই লোগো ইউটিউবে, ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন এবং সাথে সাথে দেখব কিভাবে ক্যানভা ইউজ করতে হয়। অনেকজনে ক্যানভা ইউজ করতে পারে না। আমি এই ভিডিওর মাধ্যমে ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করা দেখাবো এবং এই লোগোটি হবে প্রফেশনাল মানের এবং আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন। যদি আপনাদের কোনো ক্লায়েন্ট থাকে আপনি আপনাদের ক্লায়েন্টকেও দিতে পারবেন এবং চলেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। প্রথমে আমরা চলে যাব হচ্ছে একটা ব্রাউজারে। এখানে আমরা ক্যানভা লিখবো, ক্যানভা লিখে সার্চ করব। প্রথম যে লিঙ্কটি আসবে এটাই আমাদের হচ্ছে ক্যানভার সাইট। এই তো এটা হচ্ছে আমাদের ক্যানভা। ক্যানভার প্রথমত এখান থেকে আপনারা হোম পাবেন, প্রজেক্ট পাবেন এবং টেমপ্লেট পাবেন, ঠিক আছে। তারপর ব্র্যান্ড, অ্যাপস, তারপর হচ্ছে ড্রিম ল্যাব। আমাদের এগুলো দেখার দরকার নাই। আপনারা এখান থেকে ক্রিয়েট সাইজ, যেভাবে ফটোশপে, ইলাস্ট্রেটরে আপনারা সাইজ নিতে পারেন, এখান থেকে আপনারা সাইজ নিতে পারেন এবং এখানে আপনারা সব ধরনের পাবেন, যত কিছু আপনারা চান, ইউটিউব থাম্বনেল, লোগো, মানে আপনারা এ টু জেড পাবেন এখানে। এবং এখান থেকে ডক শিট পাবেন, প্রেজেন্টেশন পাবেন, সোশ্যাল মিডিয়া পাবেন, ভিডিও পাবেন, ওয়েবসাইট পাবেন এবং কাস্টমাইজ সাইজ। আমরা এখান থেকে কাস্টমাইজ সাইজে যাব এবং এখানে উইথ এবং হাইট দিতে হবে এবং আপনারা কিসে কাজ করবেন, পিক্সেলে না কিসে, এখানে আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিয়ে কাজ করতে পারবেন। এবং আপনারা চাইলেও এখান থেকে সার্চ বার থেকে আপনারা যদি এখানে লেখেন লোগো, এই দেখেন সার্চ লোগো, এখানে আপনারা অনেক কিছু লোগো পাবেন এবং এখান থেকে আমি যদি লোগো দিয়ে সার্চ করি তাহলে এখানে আমি হাজার হাজার লোগো পাবো, যেগুলো হচ্ছে, আপনাকে আগে বলে রাখি, এটি হচ্ছে আমার প্রিমিয়াম একটা হচ্ছে ক্যানভা। আপনারা যদি প্রিমিয়াম নিতে চান অবশ্যই কমেন্ট করে জানান। দেখেন আমরা এখান থেকে আমরা সবকিছু ইউজ করতে পারবো। আমি এখান থেকে আমি আবারও হোমে আসলাম। এখান থেকে আমি এখন আমার ক্লায়েন্টের জন্য আমি একটা, তার বিজনেস আছে, আমি তার জন্য একটা লোগো তৈরি করব। চলেন লোগো তৈরি করার জন্য আমরা এখান থেকে, তার একটা শপ আছে, আমি তার শপের জন্য এখান থেকে একটা আগে লোগো ডিসাইড করি। আসলে তার হচ্ছে অনলাইন বিজনেস এবং আসলে কিরকম ভাবে করা যায় আমরা এই বিষয়টা আজকে দেখব। আপনারা চাইলে এখান থেকে লোগো কাস্টমাইজ করতে পারেন এবং হচ্ছে আপনারা এখান থেকে টেমপ্লেট গুলো ইউজ করেও ব্যবহার করতে পারেন। আজকে আমরা সেই বিষয়টাই দেখব। কাস্টমাইজ করব, এখান থেকে নিউ ট্যাবে নিব এবং এখান থেকে নিউ ট্যাবে নিব। আমি এই দুইটা লোগো কাস্টমাইজ করব এবং আমার ব্র্যান্ডের জন্য বা আমার ক্লায়েন্টের জন্য আমি এই দুইটা লোগো হচ্ছে কাস্টমাইজ করে তাকে দেখাবো। সে যদি পছন্দ করে এবং যদি কালার কোনো চেঞ্জ করতে হয় অবশ্যই আমি এখান থেকে আবারও কালার চেঞ্জ করব এবং এই দুইটা লোগো আমি এখন কাস্টমাইজ করব। এই ছিল আমাদের লোগো এবং এখান থেকে আমরা হচ্ছে এখন কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এখানে আমরা ডিজাইন অপশন পাবো, এলিমেন্ট অপশন পাবো, টেক্সট পাবো, ব্র্যান্ড, এটাও ইউজ করতে পারবো এবং আপলোড, এখান থেকে যদি আমাদের কোনো ছবি থাকে আমরা এখানে আপলোড করতে পারবো এবং এখান থেকে আমরা হচ্ছে ড্র করতে পারবো এবং আমরা যত প্রজেক্ট করছি এখানে সব প্রজেক্টগুলো এখানে থাকবে, ঠিক আছে। আমরা আপাতত এই বিষয়ে না যাই। আমরা এখান থেকে, এটা হচ্ছে আমাদের লোগো এবং আমরা এখান থেকে লোগোর নাম চেঞ্জ করব। লোগোর নাম চেঞ্জ করার জন্য আমরা এখানে একটা ক্লিক করে দিই। এখান থেকে আমরা ডিজাইনে ক্লিক করব এবং এখানে আমরা অনেক লোগো পাবো। কিন্তু আমি আগে বলে রাখি এটা হচ্ছে আমার হচ্ছে প্রিমিয়াম, এর জন্য আমাদের সবগুলো আমি ক্লিক করতে পারতেছি এবং ইউজ করতে পারবো আমি। এখান থেকে যদি আমি অনলাইনটা যদি নামটা চেঞ্জ করে দেই এবং এটা যদি আমি একটু বড় করি এবং এখান থেকে যদি আমার ক্লায়েন্টের যে নাম দিয়েছে আমি সেটা দেই এবং আমি সম্পূর্ণ ধরে একটু এই সাইডে নিয়ে যাই এবং এটা একটু ছোট করে নেই, হালকা করে যদি ছোট করে নেই, এই তো। এবং এখানে যদি আমি লিখে দেই
আমরা এখানে অনলাইন শপ রাখতে পারি এবং হচ্ছে এখান থেকে আমার ক্লায়েন্টের চাহিদা ছিল দাম কম ডট শপ, এখান থেকে আমি শপটাও অ্যাড করতে পারি, দাম কম ডট শপ, এখান থেকে আমি শপটা অ্যাড করে দিতে পারি। এখানে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। দাম কম ডট শপ, আমরা এখান থেকে আমরা কিছু চেঞ্জ করব না, এখান থেকে আমরা এখন একটা এখান থেকে এলিমেন্ট পাবো, এলিমেন্টে আমরা যত ধরনের টুলস আছে এখান থেকে আমরা ইউজ করতে পারবো। এখান থেকে আমি যদি একটা লাইন ইউজ করি, একটু সময় নিচ্ছে, এখান থেকে আমরা একটা লাইন ইউজ করব এবং এখানে দেওয়ার জন্য, এবং লাইনের কালারটা হবে সেম। এবং সেম আমি এটা অলটা চেপে ধরে এখানে নিয়ে আসবো এবং এখানে নিয়ে এসে আমরা ছোট করে দিব। এবং এটা আমি আগে এক সমান করে নেই, অলটা চেপে ধরে ডুপ্লিকেট করে নেওয়ার পর আমরা সবটা এখানে একটু এই পাশে নিয়ে আসবো, মাঝখানে নিয়ে এসে এটা আমরা এখানে জুড়ে দেব এবং এটা এখানে জুড়ে দেব। এই তো, এখন অলটা চেপে ধরে আমরা তিনটা শিফট চেপে ধরে আমরা তিনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা পজিশন পাবো, পজিশন থেকে আমরা হচ্ছে সেন্টারে করে দিব এবং সেন্টার করে দিয়ে আমরা তিনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে পাবো হচ্ছে মিডিল, এখানে আমরা মিডিলে করে দেব, তাহলে হচ্ছে মাঝখানে পড়ে গেল। এবং এগুলার কালার আমি এখন চেঞ্জ করে দেব, শিফট চেপে ধরে আমরা এখান থেকে এগুলার কালার চেঞ্জ করে দেব, শিফট চেপে ধরবো এবং লাইন থেকে লাইনের কালার আমরা চেঞ্জ করে দেব। লাইনের কালার চেঞ্জ করার জন্য এখান থেকে লাইন এবং এখান থেকে লাইনের কালার আমরা চেঞ্জ করে দেব। এই তো, আমাদের ছিল দাম কম ডট শপ, আমরা এখানে ডট একটা দিতে পারি, এখান থেকে একটা ডট, আমরা এখান থেকে একটা ডট নিয়ে এই কোণে বসিয়ে দিব। না, আমরা এটা ইউজ করব না, আপনারা সবকিছু এলিমেন্টে পাবেন, এলিমেন্ট থেকে সবকিছু ইউজ করতে পারবেন। এবং এখান থেকে আমি এটা ইউজ করতে পারি, এখানে দুইটা, আমরা একটা ইউজ করব। একটা ইউজ করার জন্য আমরা দিতে পারি, এটা দিতে পারি এবং এটার আমরা কালার চেঞ্জ করে দেব, এটা আমরা লাল কালার করে দিব। এবং আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে হচ্ছে অ্যাডেড এ নিউ কালার, এখান থেকে আপনারা কালারটা হচ্ছে চাইলে হালকা করে আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আপনাদের ক্লায়েন্টের চাহিদা মতো। আমি এখান থেকে এই কালারটা অবশ্যই চেঞ্জ করে দিব, এখান থেকে লাল করে দিব এবং এইটা থেকে এটা এলাইন করে দিব, তাহলে এটা হচ্ছে এর, না এটা হচ্ছে বড়, আমরা এখান থেকে এটা ধরে দেখতে পাবো যে আসলে কিভাবে এলাইন হচ্ছে, এখান থেকে আমরা এলাইন করে দিলাম। এবং এটা যদি আমি ছোট করে নেই তাহলে সুন্দর মানের একটা হচ্ছে লোগো তৈরি হলো। এখানে আমরা এটা তুলে দিতে পারি মাঝখানেরটা,
এই তো আমাদের প্রফেশনাল মানের একটি লোগো তৈরি হলো। এবং আমি যদি চাই এটা হচ্ছে মাঝখানে আমি রাখতে চাই, তাহলে আগে ছোট করে নিয়ে আমি এটা মাঝখানে রাখতে চাই। এটা আমি মাঝখানে নিয়ে আসলাম এবং আপনারা সব জায়গায় এটি ইউজ করতে পারবেন। এবং আমি এই এটা হচ্ছে আর একটু উপরে তুলে দেই। জি, এই তো আমাদের মোটামুটি লোগো কমপ্লিট। চলেন আমরা এখন আরেকটি লোগো ম্যানুয়ালি তৈরি করব, যেটা হচ্ছে কোনো হচ্ছে টেমপ্লেট ইউজ করব না এবং হচ্ছে ম্যানুয়ালি তৈরি করব। তাহলেই আপনারা বুঝতে পারবেন। আমরা এখানে নিচেও তৈরি করতে পারি। ওকে, আমরা নিচেই তৈরি করি। আমরা প্রথমত এখান থেকে আমরা একটা হচ্ছে কি নিতে পারি, আমরা এখান থেকে একটা টেক্সট নিতে পারি। এটা হচ্ছে, এবং আপনারা চাইলে নিচে অনেকগুলো টেক্সট আছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এবং এখানে সার্চ করতে পারেন বা এখান থেকে ব্যবহার করতে পারেন। আমরা এই দুটো এক সমান করে নিই এবং হচ্ছে মাঝখানে নিয়ে নিই এবং হালকা একটু উপরে দিব, বেশি না, হালকা একটু উপরে দেব। এবং এখান থেকে একটা টেক্সট নিয়ে নেব, এখানে লিখব হচ্ছে অনলাইন শপ। এখান থেকে আমরা এটা নিচে নিচে সুন্দর করে বসিয়ে দিব। এবং আপনারা যদি চান এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করবেন, এখানে একটা বিষয় আছে, আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করবেন। এখান থেকে উপরে একটা অপশন পাবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আপনি ইচ্ছা মতো দিতে পারবেন এবং আপনার হচ্ছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট আছে আর সলিড আছে। সলিড বলতে হচ্ছে সব এক কালার হবে, আর গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এক পাশে অন্য কালার এবং আরেক পাশে অন্য কালার। আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন। এবং হচ্ছে আমি আপাতত একটু এই কালারটা ইউজ করব। এবং এখান থেকে আমি একটা হচ্ছে এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করলে আমি একটা ব্যাগ পাবো। আমরা হচ্ছে যদি এভাবে না দিয়ে যদি আমরা এখানে সার্চ করি, সব লিখে সার্চ করি, তাহলে আমরা এইখানে হচ্ছে আমরা ব্যাগটা ইউজ করব, যেটা হচ্ছে আমাদের অনলাইন শপ। আমরা এইখান থেকে এটা ইউজ করব এবং এটা হচ্ছে আমরা ধরে, সরি, আমরা এটা এখান থেকে ধরে পজিশন পজিশন থেকে হচ্ছে সেন্টার করব এবং হচ্ছে মিডিল করব। আমরা যদি আরেকটা পেজ চাই তাহলে আমরা এখানে, আমরা যদি একটা পেজ চাই তাহলে আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা দুইটা কপি করলাম, এখান থেকে আমরা ডিলিট করে দিয়ে এখানে আমরা এই ব্যাগটা নিব এখানে। এবং ব্যাগটা নিয়ে আমরা এখানে আরো ব্যাগ পাবো। আমরা একটা ইউনিক ব্যাগ খুঁজতেছি, যেটা হচ্ছে থাক, এটা অনেক সুন্দর আছে, আমরা এটা এখানে ইউজ করে দিব। উপরে নিয়ে আসে আমরা এখানে এটা বসিয়ে দিব। এই তো। এবং এখান থেকে এটা হচ্ছে আমরা এলাইন করে দেব। এলাইন করার জন্য আমরা হচ্ছে মিডিলে করে দেব এবং এখান থেকে ডিসি এটা আমরা মিডিলে করে দিব। এই তো। এখন আমরা এটা হচ্ছে মাঝখানে, মাঝখানে, সরি, আমরা এটা সিলেক্ট করে এটা হচ্ছে মাঝখানে একটু, তাহলে আমাদের লোগোটা হচ্ছে সুন্দর করে বসে যাবে। এবং এই তো, আমরা এখন চাইলে কালারগুলো চেঞ্জ করে দিতে পারি এবং এখান থেকে আমি কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। এবং আপনারা চাইলে এখানে অ্যাডেড কালার থেকে আপনাদের ইচ্ছা মতো কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। এবং আমি যদি এই ডি এর ফন্টটা চেঞ্জ করি এখান থেকে, এবং আমি চেঞ্জ করতে পারবো
এবং এখান থেকে যদি আমি সি এর ফন্টটা চেঞ্জ করি, এখান থেকে আমি ফন্টটাও চেঞ্জ করে দিতে পারবো। কিন্তু আমার মনে হচ্ছিল যে আগেই আমার ফন্টটা সুন্দর ছিল, আমরা আগের ফন্টটাই দিই, এটাই আমাদের সুন্দর ছিল। এবং এখান থেকে আমরা হচ্ছে একটা শেপ নিব। শেপ নেওয়ার জন্য আমাদের যেতে হবে হচ্ছে এলিমেন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা এগুলো কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা নিচে আসলেই পাবো শেপ, এবং হচ্ছে ফ্রেম পাবো। আমরা এখান থেকে ইউজ করবো হচ্ছে গ্রিড, না আমরা এখানে হচ্ছে মোকাপ ইউজ করবো না, আমরা হচ্ছে একটু যদি ফ্রেম নিয়ে দেখি, না আমরা এখান থেকে ফ্রেম ইউজ করবো না, আমরা এখান থেকে যে গ্রিড নিয়ে দেখি, গ্রিডও ইউজ করবো না, আমরা এখান থেকে এই ফ্রেমটা ইউজ করি যদি। এবং এই ফ্রেমের যদি আমি কালার দেই, কালারটা আমি একটু লালচে রাখবো, লালচে বলতে একটু নীল কালারের মতো রাখবো। এবং এখান থেকে আমি কালারটা এখান থেকে আমি এক পাশ দিয়ে টান দিলে আমাদের এটা বড় হয়ে আসবে, এবং এটা আমি মাঝখানে বসিয়ে দিব। এবং এটা হচ্ছে আমি নিজের মতো কাস্টমাইজ করে দিব। এই তো আমার মাঝখানে বসে গেল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডি লেখাটা হচ্ছে আমরা যে শেপটা নিচে পিছনে চলে গেছে। আমরা এটা কিভাবে আনবো, কোনো টেনশন নেই, আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা লেয়ার পাবো, এই লেয়ারটা আমরা দিব ব্যাক, সেন্ড টু ব্যাক, এখানে দিলে আমাদের এটা চলে আসবে। এবং আমরা চাইলে পিছনের কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, পিছনের কালার ব্ল্যাক রাখতে পারি। এবং হচ্ছে এখান থেকে এই কালারটা আমার এখান থেকে ফুটতেছে না, এখান থেকে আমি এই কালারটা হলুদ করে দিতে পারি। হলুদ দিলে এখানে বেশি ফুটবে মনে হচ্ছে। হ্যাঁ, হলুদ দিলে একটু বেশি মনে হচ্ছে ফুটতেছে। এবং হচ্ছে অনলাইন শপ, এটা হচ্ছে আমরা ব্ল্যাক করে দিতে পারি, ব্ল্যাক করলে মানে বেশি ফুটবে। এই তো মোটামুটি মোটামুটি আমাদের দুইটা লোগো আমরা কমপ্লিট করে ফেলছি। এবং আমরা এখানে চাইলে এই লোগোর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। এটা সুন্দর লাগে। আমরা চাইলে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি। এবং এখান থেকে আমি যদি এখান থেকে কালারটা যদি আমি এখান থেকে হালকা একটু চেঞ্জ করে দেই, এই তো আমি এখান থেকে এটাও দেখাবো এবং হচ্ছে এটাও দেখাবো। আসলে সে কোনটা পছন্দ করে আমি তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আমরা এটাই আজকে দেখবো আসলে। এই তো আমরা দেখলাম কিভাবে আসলে লোগো তৈরি করতে হয়। আমার ক্লায়েন্টকে আমি দেবো, যদি পছন্দ করে তাহলে তো হয়ে গেল। আর না করলে আমি যদি কালার কোনো চেঞ্জ করতে হয় অবশ্যই আমি কালার চেঞ্জ করব। এখন আমরা এটা ডাউনলোড করব কিভাবে, এখান থেকে শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে ডাউনলোড। এবং এখান থেকে আমরা ডাউনলোডে যদি ক্লিক করি, একটু ওয়েট করতে হবে, এখানে একটা ডাউনলোড অপশন, আমরা এখানে ক্লিক করব। এই তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমি এগুলো কেটে দিব। কেটে দিয়ে আমি যদি এখানে ডাইরেক্ট লোকেশনে ঢুকি, এবং এখান থেকে যদি আমি এটা হচ্ছে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করি এবং হচ্ছে ওকেতে ক্লিক করি, এবং এখান থেকে আমি আমার কাজগুলো আমি দেখতে পাবো। এই দেখেন, অনেক সুন্দর। এবং আপনারা চাইলেও এভাবে আপনার ক্লায়েন্টের জন্য বা হচ্ছে নিজের জন্য প্রফেশনাল মানের লোগো তৈরি করতে পারেন।